শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ঢাকায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের খবর নিশ্চিত হওয়ার পর থেকেই শুরু হয় চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহের শহীদ বেদি চত্বরে পুষ্পস্তবক অর্পণ। সিরাজগঞ্জে শ্রদ্ধাঞ্জলি শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, 21শে ফেব্রুয়ারি হচ্ছে স্বাধীনতার প্রথম শপথ। ভাষাকে উপরে রাখতে হবে এবং রক্ষা করতে হবে, 21 এটাই শেখায়। এদিকে রাজশাহীর সোনাদিঘির পাড়ে শহীদ মিনারের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী। কুমিল্লাতে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী ভাষা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। রক্ত দিয়ে, জীবন দিয়ে, অঙ্গ দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, মাতৃভাষার মতো গণতন্ত্রকেও কেউ নস্যাৎ করতে পারবে না। বিগত দিনেও যেমন আমাদের মাতৃভাষাকে কেউ কেড়ে নিতে পারে নাই, ইনশাল্লাহ আজকে যে আমাদের গণতন্ত্রে আমরা বিজয়ের পথে এগিয়ে যাচ্ছি, সেই গণতন্ত্রকেও কেউ কেড়ে নিতে পারবে না। পিরোজপুরে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। কুষ্টিয়ার মিরপুরে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এছাড়াও টাঙ্গাইল, গাজীপুর, গোপালগঞ্জ, দিনাজপুর ও ফেনীতে রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে এবছর প্রভাত ফেরি না থাকায় রাত থেকেই দেশের বিভিন্ন জেলার শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ মানুষের সমাগম ঘটে। সাভার, মাদারীপুর, হবিগঞ্জ, পাবনা ও মাগুরাতে শহীদ দিবসে প্রথম প্রহরে নামে মানুষের ঢল। শ্রদ্ধাঞ্জলি দেন নরসিংদী, মাগুরা, জয়পুরহাট ও কিশোরগঞ্জবাসী। শহীদ মিনারে ফরিদপুরে ভাঙ্গা, মাগুরা, মানিকগঞ্জ, মেহেরপুর, ঝালকাঠি ও হিরিতে ছিল সর্বস্তরের ভিড়। ফুলে ফুলে ভরে ওঠে পিরোজপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, বগুড়া, লক্ষ্মীপুর ও কিশোরগঞ্জের ভৈরবের শহীদ বেদি। এদিকে ধামরাইয়ের অবহেলিত শহীদ মিনার সংস্কারের কথা জানান ঢাকা 20 আসনের সংসদ সদস্য। লামিয়া তানজিন মাহমুদ, RTV।